আচ্ছা, ৯টা ৫টার চাকরি, এই চক্র থেকে বেরিয়ে আসার কথা কি প্রায়ই ভাবা হয়? যদি এমন কোনো ব্যবসার আইডিয়া খোঁজা হয় যেটা একদম বাস্তবসম্মত আর খরচও কম, তাহলে আজকের এই আলোচনাটা একটা দারুণ গাইড হতে পারে। এই কথাটা দিয়ে শুরু করা যাক, কারণ এটা কিন্তু ভীষণ সত্যি। সারাদিন খাটুনির পর মনে হয়, ধুর আর না, চাকরিটা ছেড়েই দেব। কিন্তু পরদিনই আবার সেই একই রুটিন। ওই যে কমফর্ট জোন, ওটা ছাড়াটা কিন্তু বেশ কঠিন। কিন্তু এই যে একটা আটকে থাকার অনুভূতি, এখান থেকে বেরোতে গেলে যে বিশাল কিছু করতে হবে, ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। প্রথম পদক্ষেপটা খুব ছোটও হতে পারে, আর সেখান থেকেই কিন্তু একটা নতুন পথের শুরু হয়। সমস্যাটা হয় কি জানেন? অনেকেই একটা বিশাল ব্যবসার স্বপ্ন দেখতে শুরু করে, আর সেই বড় স্বপ্নের কথা ভাবতে ভাবতেই বছর কেটে যায়, কিন্তু কাজটা আর শুরু করা হয় না। এটাকে বলে প্যারালাইসিস বাই অ্যানালিসিস। তাই আসল কথা হলো ছোট করে শুরু করা। চলুন, আর ভেবে সময় নষ্ট না করে বরং কাজে নামা যাক। তো সমাধানটা কি হতে পারে? ভাবুন তো একবার ফলের ব্যবসার কথা। এটা এমন একটা সুযোগ যা আজকের দিনে দাঁড়িয়ে একদম পারফেক্ট। কারণ সময় বদলাচ্ছে, আর সেই সাথে মানুষের পছন্দ। এখন মানুষের খাওয়ার অভ্যাসে একটা বিরাট পরিবর্তন আসছে। সবাই বুঝতে পারছে যে স্বাস্থ্যই আসল সম্পদ। তাই তো দেখুন, সবাই এখন তাজা প্রাকৃতিক খাবারের দিকে ঝুঁকছে। আর ঠিক এই কারণে বাজারে একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি? এক তো খুব কম টাকা দিয়ে শুরু করা যায়, লাভের পরিমাণও বেশ ভালো। আর এটা শুধু টাকা ইনকামের উপায় না, এটা একটা বিজনেস স্কুলের মতো, যেখানে কেনা বেচার মতো জরুরি জিনিসগুলো হাতে কলমে শেখা যায়। চলুন এবার তাহলে ৩টে দারুণ আইডিয়া দেখে নেওয়া যাক। এগুলো খুব কম খরচে শুরু করা সম্ভব, আর প্রত্যেকটাই কিন্তু দারুণ কাজের। আমাদের প্রথম আইডিয়াটা একদম সহজ আর ক্লাসিক। সেটা হলো তাজা কাটা পেঁপে বিক্রি। শুনতে খুবই সাধারণ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর মধ্যেই লুকিয়ে আছে দারুণ লাভের সুযোগ। পেঁপের গাড়ি শুরু করার পদ্ধতিটা খুবই সোজা। মান্ডি থেকে কম দামে পেঁপে কিনে কোনো ব্যস্ত জায়গায় একটা টেবিল নিয়ে বসতে হবে। পরিষ্কার করে কেটে সাথে একটু লেবু আর বিশেষ মশলা দিয়ে দিলেই হবে। এই মশলাটা কিন্তু দারুণ একটা টুইস্ট আনতে পারে। ধরুন, সাদা লবণ, বিট লবণ, গোলমরিচ আর ভাজা জিরের একটা মিক্সচার। আমাদের দ্বিতীয় মডেলটা আরেকটু আকর্ষণীয়। এখানে আগে থেকে কেটে রাখা ফলের সাথে সাথে তাজা জুসের অপশনও থাকবে। এটা দেখতে এত সুন্দর হয় যে ক্রেতারা এমনিতেই আকৃষ্ট হবে। এই ফ্রুট গ্লাসের আসল কৌশলটা কিন্তু এর প্রেজেন্টেশনে। স্বচ্ছ গ্লাসে রঙিন ফল সাজানো দেখলে কার না ভালো লাগে, আর পরিচ্ছন্নতা বজায় রাখাটা খুব জরুরি। হাতে গ্লাভস পরে কাজ করলে ক্রেতাদের ভরসা বাড়ে। সাথে যদি লাইভ জুসের অপশন থাকে, তাহলে তো কথাই নেই। আমাদের ৩ নম্বর আইডিয়াটা একদম অন্যরকম, কারণ এটা বানাতে গ্যাস বা বিদ্যুৎ কোনোটাই লাগে না। তার মানে এটা যে কোনো জায়গায় খুব সহজে সেট করে ফেলা যায়। এই ফ্রুট ক্রিম তৈরির পদ্ধতিটা বেশ আধুনিক, কোনো ঝামেলা নেই, অথচ ক্রেতাদের কাছে এটা একটা প্রিমিয়াম জিনিস বলে মনে হবে। বরফের ট্রে দিয়ে একটা দেশি ফ্রিজ বানিয়ে তার উপর ফ্রেশ ক্রিম ফেটিয়ে ফল মিশিয়ে দিলেই তৈরি। আর সবচেয়ে বড় সুবিধা, এটা যে কোনো জায়গায় বানিয়ে বিক্রি করা সম্ভব। এখানে দেখুন, ৩টে আইডিয়ার একটা ছোট্ট তুলনা। প্রত্যেকটাতেই কিন্তু বিনিয়োগ কম, কিন্তু লাভের সম্ভাবনা অনেক। এখান থেকে নিজের বাজেট আর পছন্দ অনুযায়ী সেরা আইডিয়াটা বেছে নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। বেশ, আইডিয়া তো পাওয়া গেল, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো এই ব্যবসাগুলোর যে কোনো একটা শুরু করার আগে প্রথম এবং সবচেয়ে দরকারি ধাপটা শিখতে হবে। আর সেটা হলো কোথা থেকে ফল কিনবেন। মান্ডি বা পাইকারি বাজার, এটাই হলো বেশি লাভের আসল রহস্য। কারণ এখানে সরাসরি চাষিদের কাছ থেকে জিনিস পাওয়া যায়, ফলে কোনো মিডলম্যান থাকে না। এতে ফলের মান আর দাম দুটোই ভালো পাওয়া যায়। পাইকারি বাজারে কেনাকাটার জন্য এই টিপসগুলো কিন্তু খুব কাজের। তাড়াহুড়ো না করে পুরো বাজারটা ঘুরে দাম যাচাই করতে হবে। বিক্রেতাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করলে অনেক সুবিধা পাওয়া যায়। কয়েকদিন গেলেই দেখবেন সবকিছু আয়ত্তে চলে এসেছে। চলুন এবার একটা সম্পূর্ণ বিজনেস প্ল্যানের দিকে নজর দেওয়া যাক, মানে ফল কেনা থেকে শুরু করে রোজকার ব্যবসা চালানো পর্যন্ত সবটা।
ধরুন 50,000 টাকা বাজেট। এই টাকাটা কিভাবে ভাগ করে একটা ভালো সেটআপ তৈরি করা যায় তার একটা আইডিয়া এখানে দেওয়া আছে। ঠিকঠাক পরিকল্পনা করলে কিন্তু অল্প পুঁজিতেও দারুণভাবে শুরু করা যায়। মার্কেটিংয়ের জন্য কিন্তু অনলাইন আর অফলাইন দুটোই সমান জরুরি। দোকানটা একটা ভালো জায়গা হওয়া যেমন দরকার, তেমনি ইনস্টাগ্রামে জুস বানানোর একটা ছোট রিল ভিডিও কিন্তু আজকাল দারুণ কাজ করে। এবার আসা যাক লাভের হিসাবে, যেটা শোনার জন্য সবাই অপেক্ষা করে। দিনে যদি মোটামুটি 1500 টাকাও লাভ হয়, তাহলে মাসে আয় দাঁড়ায় প্রায় 45,000 টাকা। ভাবুন তো, এটা কিন্তু একটা চাকরির চেয়ে কোনো অংশে কম না। এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, অনেক আলোচনা হলো। এবার তাহলে পদক্ষেপ নেওয়ার পালা। কারণ শুধু ভাবলে তো হবে না, ভাবনাকে কাজেও লাগাতে হবে। আর শেষে এই কথাটা ভাবুন তো, হারে তো সে যে কখনো চেষ্টাই করে না, যেতে তো সে যে সাহস করে বাড়ি থেকে বেরিয়ে চেষ্টা করে। আসল কথা হলো ব্যর্থতার ভয়টা জয় করা, শুরু করতে পারাটাই কিন্তু আসল জয়। তাহলে প্রথম কাজটা কি হবে? না, ব্যবসা শুরু করা নয়, তার চেয়েও সহজ একটা কাজ। শুধু একবার বাজারটা ঘুরে আসা। তাহলে কবে যাওয়া হচ্ছে মন্ডি?